তুমি জানো এভাবে আগা নিতে বলেছে খালি। হ্যাঁ কি করছিস তুই? খুব নেশা। মেয়ে বসে পড়েছে কি জন্য? ওকে জুতা পরাতে হবে। আর ওর বাবা হচ্ছে ওকে জুতো পরাবে না, কোলে নিয়ে যাবে রাত্রি করে। খাওয়া শুরু হচ্ছে, ওই মেয়ের বাবা মেয়েকে নিয়ে দৌড়াচ্ছে দেখো। মন্দিরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভীষণ ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকালে তোমাদের কাছে আবারও হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সকলে ভালো আছো আশা করি। তো চলো আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে। তো কি করব সারাদিন না করব সেটা তোমাদের সাথে টুকটাক শেয়ার করব। তো এই দেখো, দেখতেই পেলে যে লেবু দিয়েছে ওদের অফিস থেকে একজন, ওকে লেবু দিয়েছে। তো লেবুটা দেওয়াতে ভালোই হয়েছে, বেশ গরমের মধ্যে লেবু জলটা মানে খাওয়া খুব উপকার। তো আমার রান্নাবাড়ি কিন্তু প্রায় সবই হয়ে গেছে। এখন দুপুর প্রায় 2টো বাজে। তো তোমাদের দাদাভাইয়ের খেতে আসার কথা। তো লেবুগুলো যখন দিয়েছে, এগুলো হচ্ছে কাগজি লেবু, গন্ধরাজ লেবু কিন্তু নয়। তো কাগজি লেবু দিয়েই আর পাতি লেবু দিয়েই এই জলটা বেশি ভালো মানায়, কারণ এর রসটার জন্য বেশ উপকারী আর কি। মানে টক টক লাগে, তো সেই জন্য আর কি ওটা খাওয়া গরমকালে ভীষণ উপকারী, লবণ আর একটু চিনি দিয়ে। তো সেটাই করছি। তোমাদের দাদাভাই দুপুরবেলা আসবে খেতে, তো সেই জন্য এই জলটা খেলে ওর খুব মানে আরাম হবে শরীরের ভেতরটা গরমের মধ্যে, সেই জন্য আর কি জলটা বানাচ্ছি। আর আমার মেয়ে বসে রয়েছে যে ওকে কতক্ষণে জলটা দেব। তো লবণ চিনি দিয়ে রেখেছি, তো সেই জন্য আর কি বারবার নাড়াচ্ছি। এটা মানে গ্লাসে একবার ঢালছি, একবার বাটিতে, কারণ তা না হলে তো চিনিটা মিক্সড হবে না, সেই জন্য। তো চলো দেখতে থাকো। প্রেসার কুকারের মধ্যে এই যে ভাত করেছি। আর দেখো একটা জিনিস, এইটা হচ্ছে, এর মধ্যে কি আছে জানো? এই দেখো মটন। তোমাদের দাদাভাই মটন এনেছে। এই যে আমি মটন রান্না করলে এরকম ভাবেই করি, মোটামুটি একটা ঝোল থাকবে হালকা পাতলা। তোমাদের দাদাভাই ওই হালকা পাতলা ঝোল খেতে ভালোবাসে, মটনের বিশেষ করে, সেই জন্য বলেছে ব্যাস খালি মটনের এই ঝোল করবে আর ভাত করবে, আর কিছু না। তাই জন্য এই যে এখানে রান্না করেছি, আর এই যে ভাত। তো তোমাদের দাদাভাই এসেছিলো, তোমাদের দাদাভাইকে আগে জলটা দিয়েছিলাম, তারপর ওকে খেতে দিয়েছিলাম। দুপুরেও খাওয়া দাওয়া করে গেছে, তারপর আমরাও খাওয়া দাওয়া করেছি। সেগুলো আর শেয়ার করতে পারিনি গো, ব্যস্ত ছিলাম একটু। তো এখন তোমাদের কাছে সন্ধ্যাবেলা কিন্তু আমি চলে এসেছি। এখন প্রায় বাজে 8:30 মতো। সন্ধ্যা বলাটা ভুল, রাতই হয়ে গেছে প্রায়। তোমাদের দাদাভাই অফিস থেকে এলো, অফিস থেকে মানে আসার পথে ও ওই দিক থেকে বাজার করে নিয়ে আসে। এখানে না মানে তুলনামূলকভাবে সবজির দামের মধ্যে আলু পেঁয়াজ, এগুলো আলু পেঁয়াজ লঙ্কা এই কটার দাম আমাদের ওইদিকে মানে কলকাতার ওইদিকে আর এদিকের মধ্যে মানে ঠিকঠাকই থাকে, কিন্তু অন্যান্য প্রায় সবজি, শাক বলো, শাকটা তো এখানেই বেশিরভাগ পাহাড়ের দিকে। আজকে যে শাকটাও তোমাদের দেখালাম সেটাও আমি জানি না কি শাক, কিন্তু ওটা নাকি পাট শাকের মতন করে খেতে হয়। যে বিক্রি করেছে দোকানদার সে বলে দিয়েছে। এই যে করলা মানে উচ্ছে এনেছে, 500 উচ্ছে 10 টাকা। ভেন্ডি 1 কিলো ভেন্ডি এনেছে 8 টাকা না 10 টাকা বললো। আর 1 কিলো বেগুন এনেছে তোমাদের দাদাভাই 5 টাকা দিয়ে। আর ওই গুঁড়ি আলুগুলো মনে হয় 8 টাকা না কত টাকা করে। আর এই বড় আলুগুলো ওরকমই দাম, মানে ওখানে যেমন হয় 20-25 টাকা এরকম, 20 টাকা 25 টাকা। আর এই যে 4টে আটি ডাটা এনেছে, এগুলো 10 টাকা দিয়ে এনেছে। মানে একটু দাম দর তো করতেই হয়, ওরা যেটা বলে তার থেকে হয়তো 5-10 টাকা কমে। আর ও ঠিক শেষ টাইমটায় যায়, তো সেই টাইমটায় আর একটু সস্তা থাকে। ঠিক 8টা 8:30 নাগাদ, তখন তো একটু পরেই তো হাটটা উঠে যায়, সেই জন্য আর কি কমে পায়। কি করছিস তুই? খুব নেশা। এখন এই যে শাক বাছতে বসেছি। কিভাবে বাচ্চা দেখি, কোনোদিনও এই শাক খাই নাই, তুমি কিভাবে খাওয়াবা? তুমি জানো এভাবে আগা নিতে বলেছে খালি। হ্যাঁ তো এই যে দেখো নিম পাতার মতন দেখতে, দেখেছো কেমন? তো চলো এখন শাক বাছি। কি হয়েছে? দেখো আমাদের খাওয়া দাওয়া হয়েছে, আমরা এখন
কি হয়েছে? কি কি করবো? জুতা পরবে। আচ্ছা, মেয়ের রাগ হচ্ছে। বারান্দা আমি মুছেছি, খাওয়া দাওয়ার পরে আমার রোজ 3-4 বার মোছা হয় বারান্দা, ঘর বারান্দা। তো এই যে মেয়ে বসে পড়েছে কি জন্য? ওকে জুতা পরাতে হবে। আর ওর বাবা হচ্ছে ওকে জুতো পরাবে না, কোলে নিয়ে যাবে রাত্রি করে। নিচে গিয়ে একটু হাঁটাহাঁটি করতাম, গরম তো একটুখানি নিচে একটু হাঁটাহাঁটি করার জন্য খাওয়া দাওয়ার পরে। তো এই যে মেয়ের জেদ, আর মেয়ের বাবার জেদ হচ্ছে ওই যে যাবই না, আমি যাবই না। এ তাড়াতাড়ি আসো, যা। জুতো পরবো না, তুই কোলে আসবি। আমার কথা শেষ কথা, বুঝলি তো? যখন মেয়ে রাগ দেখায় তখন কার কথা শেষ কথা সে দেখা যাবে এখানে। এখন একটুখানি বাইরের থেকে হেঁটেই আসি, চলো। আমার মেয়ের ভাব দেখেছো? দেখো, আমাদের এইদিকে তো কোনো খবর ছিল না, কিন্তু এখন দেখলাম আকাশ ঝিলকাচ্ছে, জানো? একটু হাওয়া দিচ্ছে, আকাশ ঝিলকাচ্ছে, এদিকে হয়তো হতে পারে। এই যে একটা আম পড়েছে না, আমটা নরম, অনেক উপরের থেকে পড়ে তো নরম হয়ে যায়। এখানে হাওয়া ছাড়ছে গো, বাহ, বৃষ্টি হোক। এই যে আমরা চলে এসেছি, এখানে একটু হাঁটাহাঁটি। মন্দিরে যাবা? মন্দিরে চলো একটু ঘুরে আসি, চলো। এইখান থেকে এখানে মন্দির তো খোলাই থাকে, দেখি না, ওইটুকু হেঁটে আসি। আর ওইটুকু সামনে তো যাই, চলো দেখে আসি কেমন। অন করে রাখি। আমি আকাশের দিকে, ওই দেখতে পাচ্ছ আকাশটা কিরকম ঝিলকাচ্ছে, মানে ওইদিকে তো মনে হয় তাণ্ডব শুরু হয়ে গেছে আমাদের ওইদিকে। তো উত্তরবঙ্গের তো কোনো খোঁজ খবর তো, আমি তো আমার মনে মনে ভাবছিলাম যে যা গরম এইদিকেও পড়েছে তুলনামূলকভাবে এখানে এরকম গরম পড়ে না। তো এখানে 38-39 এই কয়দিন ছিল, বিশাল হাওয়া দিচ্ছে। এই এখনই শুরু হলো, এখানেও ভালো হাওয়া শুরু হয়ে গেছে এখন। আকাশ নিচে এসেছিলাম হাঁটতে গো, হাওয়া শুরু হয়েছে, খুব হাওয়া শুরু হয়েছে। ওই মেয়ের বাবা মেয়েকে নিয়ে দৌড়াচ্ছে, দেখো। এখানেও ঝড় শুরু হয়ে গেছে প্রায়, আর থাকা যাবে না। না, মন্দিরে হাওয়া নিয়ে যাও, বাবার কাছে বলো, বাবাকে খুলে দিতে বলো। তুমি পড়িয়েছো তাই বলো। তুমি খুলতে পারো না? নকশা, বসো বসো, হ্যাঁ বসো, বসতে বলছি, আমি খুলেছি, বসতে বলেছি।